আমার হ্যাংলা বিদেশি ডগি বেবিকে দেখাই। সে কিন্তু ভেতো বাঙালি আমার মতো। এই যে তার আলাদা চিকেন স্টু টু করে দেওয়ার পরেও সে ওদের ভাত একটু দাও না গো, একটু দাও না আমায় করতে থাকে। নেকো তো খাওয়া হয়ে গেছে, নেকো তো ফাস্ট খায়। ফাস্ট খায়, পরিষ্কার করে খায়। এক হলো নেকু, এক হলো পর দুজন পরিষ্কার। হ্যাঁ, চিন্তা পরিষ্কার করে খাবে। এত সুন্দর পরিষ্কার করে খাবে ধারণা নাই। আর এ হচ্ছে মা এসে গেছে, মা এসে গেছে, খাও ভাতটা খা, খাও তাড়াতাড়ি খা, খেয়ে নে, তারপর যত গল্প চলে। তারপর যত গল্প বলে আমার কাছে না, যাও খাও। খাবি না? এটা কি দ্বিতীয়বার দেওয়ার পরে? এটা তৃতীয়বার হয়ে গেছে খাওয়া শেষ। তৃতীয়বার, তাহলে ঠিক আছে। খাওয়া শেষ। দেখি একটু পেটটা ভরেছে কিনা, পেটটা টিপে দেখি, পেটটা টিপে দেখি। একটু খাবে নেকু, কি একটু খাবে না? নেকু ঠিক খাওয়া শেষ। আমার হ্যাংলা বিগল কারিয়ে কুচিয়ে যেটা পড়ে রয়েছে সেটা একটু বাবা কি হয়েছে, খাওয়া হয়েছে, পেটু ভরেছে, পেটু ভরেছে। হবে তো এই খাবার নিচে সবার। আমি সেভাবেই নামিয়ে নিয়েছি। একটু এক্সট্রা দরকার হয় নিয়ে যাও, কারণ ওই জায়গা আছে, আমার বাটি রেখে দিয়েছি একটা। আমি খাবার আর একটু এক্সট্রা লাগে না, সেটা যা আছে এতে হবে। আমি হিসাব করে দিদার বেশি, কালকে রাতে দিদাকে বলে দিয়েছি ভাত বেশি করে করতে। চিকেনও বেশি দিতে বলেছে। এবার আমার ইংলু বাচ্চা লেফট ওভার সবার ভাতটা, ভগবান এ নাকি বিদেশি। আচ্ছা, সকাল বিকাল দুবেলা। এখন কেউ না, টিস্যু পটি করে তারপরে। এখন কেউ ঢুকবে না, না। মাসি কি রান্না করছো? দারুণ গন্ধ বেরিয়েছে। সব আলাদা আলাদা নেবে, একসঙ্গে দিও না। গোটা এলাচ, লবঙ্গ, দালচিনি। মাথা হাত দিয়ে বসলে কেন? তারপরে তো যা যা লাগে সবই দিয়ে যাবে।